আজ বানাচ্ছি রুই মাছ আর আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি। গরম গরম এই ঝোল রেসিপিটা খুব টেস্ট হয় খেতে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে রুই মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু আমি একটু বড় করে কেটে গরম জলে ভাপিয়ে রেখেছি। একটা টমেটো নিয়েছি আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে। কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে পাতলা ঝোল মধ্যে মধ্যে বানালে খেতে বেশ ভালো লাগে। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে গরম তেলে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। তাই সরষের তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা মাছগুলা ভেজে নিচ্ছি। এক এক করে সব মাছগুলা কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। বড় মাছ হলে ভালো হয়। রুই মাছ, কাতলা মাছ, এরকম মাছ দিয়ে এইভাবে পাতলা ঝোল বানালে খুব ভালো হয়। কাতলা মাছ দিয়েও এমনিতে পাতলা ঝোল খুব টেস্ট হয়। মাছগুলাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আর মাছটা খুব ফ্রেশ ছিল। একদম ফ্রেশ মাছ হলে একটু হালকা ফ্রাই করে নিলেই হয়। আজ মাছগুলাকে এর জন্য খুব বেশি ভাজবো না। মাছগুলা ভাজা হয়ে গেছে। এগুলাকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সব ভাজা মাছগুলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে তেলও আমি খুব কমই ব্যবহার করব এই রেসিপির মধ্যে। মাছ ভাজার পর যে তেলটা কড়াইয়ের মধ্যে আছে সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব সামান্য তেল দিয়ে বানাচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ভাপিয়ে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, সাথে টমেটোটাও দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু নাড়াচাড়া করলে কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর যাবে। এবার গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়েছি হলুদে গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া। আর কোনো মশলা এখানে দেব না। সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, আর ধনে গুঁড়া দিচ্ছি না। এই সমস্ত পাতলা ঝোল রেসিপি কম মশলা দিয়ে বানালে ভালো হয়। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার একটু সময় কষিয়ে নিতে হবে। দেখুন তেল খুব সামান্য দিয়েছি। একটু সময় কষিয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু পাতলা ঝোল বানাবো। এরকম পাতলা ঝোল সবসময় গরম গরম খেলে খুব ভালো লাগে। ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। যখনই বানাবেন পাতলা ঝোল গরম গরম খাবেন, খুব টেস্ট হয়। খুব সুন্দর ফুটে উঠছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলু টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আলু টমেটোটাও সিদ্ধ হয়ে এসছে। রুই মাছ দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছগুলা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ঢুকবে ভালোভাবে।
মাছ দিয়েও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। হয়ে এসছে এই আমার রুই মাছ দিয়ে পাতলা ঝোল। একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো রুই মাছের কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল রেসিপিটা।